ওই নিমাইয়ের জমিটা কিন্তু খুব ভালো জায়গায়, তা দখল করতে পারলেই আমাদের ভেরির কাজটা শুরু করা যাবে। জমিতে নোনা জল ঢুকিয়ে দিতে পারলেই কেল্লা ফতে কর্তা। না না, অত তাড়াহুড়ো করলে হিতে বিপরীত হতে পারে। জমিটা কৌশল করে কবজা করতে হবে। আচ্ছা যজ্ঞ, ওই নিমাই কত টাকা ধার নিয়েছিল বলতো? আগে 5,000 টাকা ঝড়ে বাড়ি ভাঙার পরে, আর 2,000 টাকা এবার চাষ শুরু করার আগে, সব মিলিয়ে 7,000 টাকা। মাত্র 7,000? তার সাথে সুদ চড়িয়ে কত হয় বলতো? সে তো যা খুশি হতে পারে কর্তা, কত সুদ হবে সে তো আগে ঠিক করা হয়নি। বাহ, চমৎকার! তাহলে ওই নিমাই বেটাকে কাল গিয়েই ধরবো চেপে। পয়সা দিতে না পারলেই বাড়ি ছাড়া করবো। পয়সা শোধ দেবে কি? ওর তো হাঁড়ির হাল, একটু ভয় দেখালেই বাড়ির মায়া ত্যাগ করে পালাবে। ভেরিটা কিন্তু তাড়াতাড়ি শুরু করুন কর্তা, অনেক কাঁচা পয়সার ব্যাপার। আহা, অত তাড়াহুড়ো করতে নেই। ধীরে ধীরে এই অঞ্চলে সব জমি বাগিয়ে বড় বড় মাছের ভেরি করব। হ্যাঁ, নিমাই, ও বাপু নিমাই। এই মরেছে, সাত সকালে কিপটে বুড়ি। আজ যে দিন কেমন যাবে কে জানে। কি হয়েছে বুড়িমা? কি আর হবে, এই যাচ্ছিলাম মন্দিরের দিকে, তা দেখলাম তোকে বাগানে কাজ করছিস, তাই ভাবলাম দুটো কথা বলে যাই। তা ভালো, তবে সাত সকালে কথা কইতেই হতো। তা মন্দিরে যাচ্ছ কেন, পুজো দিতে? আহারে, আমি আবার মন্দিরে পুজো দিতে যাব কেন? ভগবান তো সব কিছুর মধ্যেই আছেন, তাহলে খামোকা পয়সা খরচা করে ফুল প্রসাদ দিয়ে মন্দিরে যাব কেন শুনি? ও বুঝলাম, ফুল প্রসাদের পয়সা বাঁচানোর জন্য তুমি মন্দিরে যাও না। তাহলে এখন যাচ্ছ কেন শুনি? হায় ভগবান, এও জানিস না? যাচ্ছি মন্দিরে প্রসাদ নিতে। আজ শুনেছি কেউ একজন ওই লাট সাহেবের নাতি কাঙালি ভোজন করাবে। কাঙালি ভোজন? তা ভালো, তবে তুমি তো বুড়িমার কাঙালি নও। তোমার ছেলের কত বড় ব্যবসা। তুই চুপ কর তো নিমাই, জগতে আমরা সবাই কাঙাল। কেউ ভাতের, কেউ রূপের, কেউ নামের, আবার কেউ টাকা পয়সার, বুঝলি? তাই তো, এটা তো কখনো ভাবিনি। দেখিসনি মন্দিরে গরিবরা বাইরে বসে ভিক্ষা করে, আর অন্যরা ভিতরে ঢুকে ভগবানের কাছে ভিক্ষা চায়। যার অনেক আছে সেও আরো অনেক পাওয়ার জন্য ভিক্ষা চায়। এটা তুমি ঠিকই বলেছো বুড়িমা। তাহলে বুঝলি তো বাপু, সবই মোহ আর মায়া। হ্যাঁ তো, মোহ আর মায়া। একদিন সব মায়া ত্যাগ করে খালি হাতে চলে যেতে হবে। আরে তাই তো বলি, খামোকা শুধু শুধু খরচা করে কি লাভ? না, কোনো লাভ নেই। কিন্তু বুড়িমা, তুমি খরচা না করে যেসব টাকা পয়সা জমাচ্ছ তার কি হবে? কিছুই তো আর নিয়ে যাবে না। ওগুলোই তো তোমার মোহ আর মায়া। না রে বাপু, তা হয়তো নয়। আচ্ছা, আমাকে কি বলতে এসেছো তা বলো। যাচ্ছিলাম তো এই পথ দিয়ে, তোর ওই লকলকে কুমড়ো গাছগুলো চোখে পড়লো, ভাবলাম। এই সেরেছে, আবার কুমড়ো চেয়ে না বসে। পয়সা তো আর দেবে নাই কিপটে বুড়ি। হ্যাঁ, কি বলিস রে বাপু? জোরে বল তো দেখি। না মানে, বলো তুমি। তবে কুমড়ো তো বড় হয়নি এখনো। ও মা, বলে কি? চোখের মাথা খেয়েছে নাকি?
এই এত বড় সব কুমড়ো হয়ে আছে, তা কি না চোখেই পড়ে না? ও এইগুলো, এ তো সব মহাজনের বায়না করা। চাষের আগে টাকা ধার করেছিলাম, যে যা কুমড়ো হবে সব মহাজনের। তা ভালো, ওসব কুমড়ো আবার আমার মুখে রোচে না। বাঁচালে বুড়িমা, বাঁচালে। তোমার কি লাগবে বলো, কুমড়ো শাক নাকি শুধু কুমড়ো পাতা? না হে বাপু, আমাকে কটা কুমড়োর ফুল দিয়ে দিস, তাতেই হবে। কুমড়ো ফুলের বড়া আমার আবার খুব প্রিয়। ও কুমড়োর ফুল, তা নাও না, কত নেবে নাও। উহ, আমি মাগনায় নেব না। বলো কি, তুমি কুমড়ো ফুলের পয়সা দেবে? সবাই যে তোমাকে কিপটে বুড়ি বলে। ওরে আহম্মক, আমি পয়সা দেব কোন দুঃখে? আমি কোন লাট সাহেবের বেটি যে কুমড়ো ফুল পয়সা দিয়ে কিনবো? ওরকম ফুটানি মারা আমার চোখের বিষ। তাই তো ভাবি, তাহলে যে বললে মাগনা নেবে না। সে ঠিকই বলেছি, মন্দিরে যাচ্ছি তো, তোর জন্য একটু খিচুড়ি প্রসাদ নিয়ে আসব, তার বদলে কুমড়ো ফুল নিয়ে যাব। কি রে, বুঝেছিস? ও তাই বলো, ঠাকুরের প্রসাদ আর না করি কিভাবে? আচ্ছা এনো তাহলে। ও ঠাকুমা, ঠাকুমা কোথায় গিয়েছিলে? ওদিকে বাবা মা দুজনেই তোমাকে খুঁজছে। ফটিক, তুইও বুঝি আমায় খুঁজে বেড়াচ্ছিস? হ্যাঁ তো ঠাকুমা, চলো চলো বাড়ি চলো। কেন এত তাড়া কিসের? কোন রাজকার্য আছে শুনি বাড়িতে? রাজকার্য নয়, রাজভোজ গো ঠাকুমা। রাজভোজ বলিস কি রে হতভাগা? কে আবার কাঙালি ভোজনে রাজভোজ খাওয়াচ্ছে? উফ ঠাকুমা, তোমার মাথায় শুধু কাঙালি ভোজন কেন বলো তো ঠাকুমা? আমার বাবা কি তোমাকে ভালো মন্দ খাওয়াতে পারে না? তোমার জন্য কারোর কাছে মুখ দেখাতে পারি না। সবাই বলে কিপটে বুড়ির নাতি। বলে তো বলুক, তাতে আমার কি? খামোকা পয়সা খরচা করব কেন শুনি? বাবা আজ মাংস এনেছিল, মা মাংস আর পোলাও বানিয়েছে। তাড়াতাড়ি চলো, সবাই মিলে খাবো। হায় হায়, কি অলক্ষণে কথা! টাকা পয়সা খরচা করে মাংস পোলাও খাওয়া, ছ্যা 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 ছ্যা, লাট সাহেবের নাতি সব। তুমি না খুব বাজে ঠাকুমা। কোথায় মাংস পোলাও খেয়ে খুশি হবে, না তো বাবাকে গাল মন্দ করছো। আমি তো বলেছি বাবাকে মাংস আনতে। ছি ছি, তুই আমার একমাত্র নাতি হয়ে খরচ বাঁচানোর কথা চিন্তা করিস না। আর তোকেই বা দোষ দেই কি করে? আমার ছেলেটাই বা কম কিসে? সব সময় শুধু খরচ আর খরচ। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে তো চলো আগে, তারপর বকাবকি করো না হয়। আরে না না, আমি মন্দিরে কাঙালি ভোজন খেয়ে এসেছি। আহা হা হা, খিচুড়ি। ব্যাস তাহলে আর কি, চলো বাড়ি চলো। বাবা মা সবাই কিন্তু খুব চিন্তা করছে। তুই যা, বাড়িতে গিয়ে বল আমি নিমাইকে এই খিচুড়ি দিয়ে তারপর বাড়ি যাচ্ছি, বুঝলি? আচ্ছা তাহলে আমিই যাই, তুমি ঠাকুমা তাড়াতাড়ি এসো কিন্তু। আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ। নিমাই, ওরে বেটা নিমাই, আয় বাইরে আয়। আয়, বের হয়ে আয় বলছি। আগে কর্তা, আপনি আমাকে বললেই তো আমি আপনার গদিতে হাজিরা দিতাম। আরে নেকা, শোন নিমাই, আমার টাকাটা এখন ফেরত চাই। সুদে আসলে বা কম টাকা তো আর হলো না। এ কি বলছেন কর্তা? জানেনই তো দুবেলা ভালো করে ভাত জোটে না, ধারের টাকা ফেরত দেবো কি করে? আহারে, মামার বাড়ির আবদার, ধারের টাকা ফেরত দেবে না? টাকা কি করে আদায় করতে হয় তা আমাদের ভালোই জানা আছে।
দয়া করুন কর্তা, দয়া করুন, আমি আপনার টাকা ঠিক ফেরত দেব। বটে, পরে টাকা ফেরত দিবি, কিন্তু কবে? এই যে কুমড়োর ক্ষেত দেখছি, কুমড়ো বেচে ক পয়সা হবে? 15-20 হাজার টাকা শোধ করতে তো পটল তুলবি বেটা। 15-20 হাজার কেন? আমি তো 7,000 টাকা ধার নিয়েছি। ও বেটা, সুদ দেবে কে শুনি? জাগার পঞ্চু, ঠিক কথা বলেছেন কর্তা, সুদ আসল 2 গুণে গুণে দেব। আপনি একবার বলুন কর্তা। হ্যাঁ কর্তা, অনেকদিন হাতের সুখ মেটানো হয়নি, মেরে বৃন্দাবন দেখিয়ে দেব। দয়া করুন কর্তা মশাই, আমাকে একটু সময় দিন, আমি অল্প অল্প করে সব টাকা দিয়ে দেব। আহা ন্যাকা, চল বাড়ি খালি কর, না হলে আমরাই সব জ্বালিয়ে দেব, জমিতে নোনা জল ঢুকিয়ে দেব। কি বলছেন আপনারা? বাড়ি জমি গেলে পথে বসবো যে। দয়া করুন, দয়া করুন। দেখ বেটা, এমনিতে আমার দয়ার শরীর। হ্যাঁ, কর্তা প্রতি বছর কত খরচ করে মাঠে জলসা করে, শহর থেকে সব অভিনেতা অভিনেত্রীরা আসে। আর ফুটবল টুর্নামেন্ট, সে কথা বল। ওসব দিয়ে কি আর গরিবের পেট ভরবে? আমি হাত জোড় করছি কর্তা, আমাকে কয়েকটা দিন সময় দিন। সময়? আচ্ছা, দয়ার শরীর আমার, সময় দিচ্ছি। আবার সময় কেন কর্তা? আজই মেরে ভাগিয়ে দেই বেটাকে। বড্ড হাত সুরসুর করছে কর্তা। সত্যিই কর্তা, আপনি কত ভদ্রলোক, আমাকে একটু সময় দিন। দিচ্ছি সময়, পুরো 1 দিন। কাল আবার আসবো, এই সময় টাকা জোগাড় করে রাখবি, না হলে ঘটি বাটি সব কেড়ে নেব, কেমন? চল তোরা। হায় ভগবান, এত টাকা কে দেবে আমাকে? এই বয়সে পথে পথে ঘুরে বেড়াতে হবে। ওরে হতভাগা, এখনো এখানেই বসে আছিস? বলি, আমার কুমড়ো ফুল কোথায় শুনি? ওরে বেটা, চাইলাম তো 2টো কুমড়ো ফুল, তাতেই এত কষ্ট তোর? তুই তো বাপু দেখছি আমার থেকেও বেশি কিপটে। ওরে নিতাই, অত দুঃখ করিস না বাপ, এই দেখ তোর জন্য খিচুড়ি প্রসাদ নিয়ে এসেছি, এর বদলেই না হয় 2টো কুমড়ো ফুল দিয়ে দে বাপ। নিয়ে যাও বুড়িমা, সব ফুল নিয়ে যাও, পারলে কুমড়োও নিয়ে যাও, এসবের আমার কাছে আর কোনো দাম নেই, সব শেষ বুড়িমা, সব শেষ। ও মা, কি হয়েছে বল তো দেখি? তুমি আর শুনি কি করবে, সবই আমার অদৃষ্ট, কোন জীবনের বাপের ফল। নাহলে একা মানুষ, ভেবেছিলাম এই বাগান করেই জীবন কোনো মতে চলে যাবে। এই শোন, হেয়ালি না করে কি হয়েছে বল দেখি। ঠিক জানতাম টাকা জোগাড় করতে তুই পারবি না। সে তো কর্তা আমি কালই বলেছিলাম, কে দেবে এই হাবাতে নিতাইকে টাকা? হ্যাঁ কর্তা, টাকা জোগাড় হয়নি, আপনি দয়া করুন, আমাকে আর কিছুদিন সময় দিন। এই দেখো, আবার মায়া কান্না শুরু হলো। ইস, আমার আবার দয়ার শরীর, চোখের জল দেখতে পারি না। তাহলে কি করব কর্তা? মেরে চোখ গেলে দেব? তাহলে আর চোখের জল ফেলতে পারবে না। আহা, এটাই তোদের দোষ, প্রথমেই ধোলাই দেওয়ার কথা বলে। না না, গামছা দিয়ে চোখ বেঁধে দে, তাহলে ওর চোখের জল দেখতে পাবো না। তাতে ওর ভালো কর্তা, নিজের চোখের সামনে ঘর বাড়ি চলে খাক হয়ে যাক, তা দেখতে হবে না। না না, আমার ঘর বাড়িতে হাত দেবে না, আমি পুলিশের কাছে নালিশ করব। হ্যাঁ, নালিশ করবি কি রে বেটা? টাকা ধার নিসনি, সুদ দিবি না? তা সুদের টাকা কত হলো শুনি? হিসেব কে করলো? দেশে কিছু আইন কানুন আছে নাকি নেই? হ্যাঁ, কিপটে বুড়ি, তুমি আবার এখানে কেন? আসবো না কেন শুনি? এটা কি তোর বাপের জমিদারির জায়গা? এই ফটিক, কর্ত হিসেব, বেটা কত টাকা পাবে? ভালো হবে না বুড়িমা। এই ফটিক, ভাগ এখান থেকে। ওরে হতচ্ছাড়া, চুপ কর,
না হলে লাঠির বাড়ি দিয়ে তোর আমি ঠ্যাং ভাঙবো। কত টাকা ধার ছিল রে নিতাই? 7,000 টাকা বুড়িমা। আর সুদ কত হারে? সরল সুদ না চক্রবৃদ্ধি সুদ? ওরে বাবা, এসব আবার কি? আচ্ছা, সে যাই হোক, ধরলাম 7,000 টাকাই না হয় বাকি, কিন্তু সেটাই বা সদ্দিক নিতাই, না হলে ঘটি বাড়ি সব দখল নেবো। হ্যাঁ, পারবে দিতে ও? না, পারবো না। 7,000 টাকা এখন পাবো কোথায়? শুনলে তো, এবারে মানে মানে কেটে বড় কিপটে বুঝি, আমাদের কাজ আমাদের করতে দাও। ও, তাহলে 7,000 টাকা দিলেই নিতাইয়ের মুক্তি, তাই তো? 700 টাকা নেই বেটার কাছে, তা 7,000 টাকা। আচ্ছা ঠিক আছে, এই 7,000 দিলেই সব ধার শোধ। তবে এখনই দিতে হবে, তাহলে সব কেড়ে নেবো। কিনে নিতাই বেটা, দে টাকা। ফটিক, এই নে থলি, এর থেকে 7,000 টাকা গুনে মারতো ছুঁড়ে ওই মহাজন বেটার মুখে। তারপর দেখি কে নিতাইয়ের এই জমির আর বাড়ির ওপর কুনজর দেয়। ঠিক আছে ঠাকুমা, এই দিচ্ছি। কি বলছো বুড়িমা? তুমি 7,000 টাকা দেবে আমার বাড়ি জমি বাঁচানোর জন্য? সবাই তো বলে তুমি কিপটে বুড়ি, 1 টাকাও খরচা করতে চাও না। হায় হায়, এই আমি কি করলাম? বেশির অভাব দেখাতে গিয়ে সব হারালাম। খুব ঠকে গেলাম গো বুড়িমা তোমার কাছে। চললে তোরা, উচিত শিক্ষা হয়েছে আমার। তুমি কি ভালো ঠাকুমা, আমি সত্যি তোমার নাতি হয়ে খুব গর্বিত। আমার বুক ফুলে উঠছে আজ। কি বলবো আমি বুড়িমা, কিছুই কথা খুঁজে পাচ্ছি না। আমার বাড়ি ঘরের জন্য তুমি এত টাকা দিয়ে দিলে, কিন্তু কিভাবে শোধ করব আমি তোমার এই ঋণ? টাকা দিয়েছি যখন, তখন সে টাকা তো আমি ফেরত নেব না। তবে রোজ একটা জিনিস আমাকে দিতে হবে। বেশ, কি দিতে হবে বলো? 2 করে কুমড়ো ফুল।